गुड मर्निंग सबाइके आशा करी तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो आमराओ भालो आछि। चलो आजकेर दिन शुरू हये गेछे ताई ब्लगटा स्टार्ट करलाम। कालके तो आमरा बेरिয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে রান্নাঘরে চলো যাওয়া যাক কি রান্না হচ্ছে দেখো। এখানে আলু আর পটল কেটে নিয়েছি আর ফ্রিজে বেশ কিছুটা চিংড়ি মাছ ছিল, তাই ভাবলাম আলু পটল দিয়ে আজকে চিংড়ি মাছের ঝোল করব। তোমরা দেখতে থাকো কেমন লাগে। একদম সহজ পদ্ধতিতে। চিংড়ি মাছ তো বেশি ভাজার প্রয়োজন হয় না, কড়াইতে একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আলু পটলটাকে দিয়েও একটু ভাজা ভাজা করে নেব হালকা, শ্যালো ফ্রাই বলতে পারো। আমি খুব বেশি ভাজি না সবজি, কেননা খুব বেশি সবজিটা ভাজলে না তার গুণাগুণটাও চলে যায়। আর আমার মনে হয় যেন ঠিকই আছে, মাছের ঝোল খাওয়ার জন্য হালকা শ্যালো ফ্রাই ঠিক আছে। এবার এতে যে তেলটা অবশিষ্ট আছে এর মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা এটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে নেই, তাহলে ছিবড়ে হয়ে যায়, তার টেস্ট থাকে না, সেজন্য হালকা করেই চিংড়ি মাছটা ভাজা হয়েছে। আমি রান্নাটা করতে করতে একটা মশলাও বানিয়ে রেখেছিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলোকে ভিজিয়ে রেখে, কেননা এগুলোকে ভিজিয়ে না রাখলে না একটু খিচখিচ লাগে যেন তরকারিতে পড়লে, সেই জন্য মনে হয় আমার সব সময় একটু ভিজিয়ে রেখে তরকারিতে দিলে তাও ঠিকঠাক হয় আর কি। এটা আমার সম্পূর্ণ মতামত, তোমরা ডাইরেক্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মশলাটা দিয়ে দিলাম আর আমি নুনটাও সাথে দিয়ে দিয়েছিলাম, নুনটা অ্যাড করে দিয়েছিলাম, এটা তোমাদের বলতে ভুলে গেছি। আর এবার জল দিয়ে দেব, দিয়ে বেশ কিছুটা টাইম ফুটিয়ে নেব। ফোটানোর পরে এটাকে নামিয়ে নেব। গরম 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 ভাত দিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। আবার কালকে থেকে তো ধানতেরাস শুরু হয়ে যাচ্ছে, নিরামিষ, সেই জন্য আজকে ফ্রিজে যা যা মাছ ছিল সব বের করে ফেলেছি, সেই আজকে সব কিছুই রান্না হবে। এদিকে চিংড়ি মাছ হচ্ছে আর এখানে দেখো আবার কিছুটা অন্য মাছও রয়েছে, মানে ফ্রিজে কিছু কাটা পোনা ছিল সেটাও আছে। তাই একবার ভাবছি আলু দিয়ে ঝোল করব, আবার একবার ভাবছি নর্মাল মাছগুলোকে ফ্রাই করে দেব। বেরিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু কি কি কিনেছি সেটা শেয়ার করা হয়নি। এখানে একটা সেলোর বড় ডাব্বা কিনেছি, এই ডাব্বায় মাখানা টাখানা রাখা হবে। আর এখানে নিয়েছি ন্যাপথালিন, এইগুলো হচ্ছে বাথরুম ইউজের জন্য, বেসিনের জন্য আর কি, বেসিন ইউজের জন্য। আর এই সাইজের 1 লিটারেরও দুটো ডাব্বা নিয়েছি। দাঁড়াও তোমাদের একটা খুলে, দুটো না 4টে নিয়েছি এই ডাব্বা, খুলে দেখাই একটা। এই যে একই ধরনেরই দেখতে, এটা লম্বা শেপ, এটা 1 লিটারের, এরকম 4টে নিয়েছি, এতে দুটো ওতে দুটো আছে। আর একটা দারুণ জিনিস রাকেশ আমাকে কিনে দিয়েছে, সেইটা তোমাদের শেয়ার করি। গিয়েছিলাম বেসিক্যালি ধানতেরাস, কালকে ধানতেরাসের জিনিসপত্র কিনতে, কিন্তু গিয়ে এটা এত পছন্দ হয়ে গেল তাই রাকেশ আমাকে এটা কিনে দিয়েছে। রাকেশ বলল কিনে নাও, একা হাতে না খুব অসুবিধা হয়, মেয়ে এসে হাত লাগাচ্ছে। কি সুন্দর দেখতে হয়েছে না, দুটো কড়াই, এটা সার্ভিং পারপাস ইউজ করার জন্য। এই একটা শেপের ছোট্ট, আর এর থেকে আরেকটু ছোট, দুটো শেপের। আমার তো খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু ব্রাশের, এটা স্টেনলেস স্টিল আর এটা ব্রাশের। এইগুলোই কাল কেনা হয়েছে। আর একটা সবজির ঝুড়ি কিনেছি, মানে ওই আমার আলু পেঁয়াজের ঝুড়িটা একটু কেমন হয়ে গেছিলো ফেট, ওটাকে বাদ দিয়ে তার মধ্যে আলু পেঁয়াজ রেখেছি। এইগুলোই কেনাকাটা করেছি কালকে। আমার এই কড়াই দুটো যে এত পছন্দ হয়েছে কি বলবো, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো দেখতে কড়াইগুলো। শেয়ার করব। আজকে অফিস থেকে আসার পরে এই লাইটগুলো লাগানো হয়েছে, এখনও কিছু লাইট লাগানো বাকি আছে। এখানে গাছের মধ্যে টধ্যে আমি দিই লাইট। দেখো কি দারুণ দেখতে লাগছে অন্ধকার করে ঘরটা, তাই মনে হলো তোমাদের না দেখালে ভালো লাগে না। আর কালকে সকালে যখন এই লাইটটা লাগাতে এসেছিলো তখন আর আমার ভিডিও বানানো হয়নি,
কদিন ধরে একদমই ভালো লাগছে না কিছু, শরীরও ভালো নেই, ভিডিও বানাতে পারিনি। কালকে সেই লাইটটা লাগিয়ে দিয়ে গেছে ব্যালকানিতে, এটা লোকেই লাগিয়েছে, এর আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে এখানে, ওই সেই লাইটটা লাগিয়ে দিয়েছে। আর আজকে অফিস থেকে আসার পরে রাকেশ এই ঘরের লাইটগুলো লাগিয়েছে। এখনো অনেক লাইটই লাগানোর বাকি আছে। কেমন লাগছে তোমরা বলো। খুব ভালো লাগে লাইট লাগালে দিওয়ালির সময়, ঘরের লুকই একদম চেঞ্জ হয়ে যায়। আর কার্টেনগুলো তো লাগিয়েছি, তোমাদের দেখালাম, কালকেই লাগিয়েছি সকালবেলা। এই খুব ছোট করেই আজকের ভিডিওটা তোমাদের জন্য। শরীরটা একদম ভালো নেই, আমাকে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো খুব ডাউন লাগছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে অগ্রিম ধনতেরাসের অনেক শুভেচ্ছা। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, একটু শেয়ারও করো, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। আর কেমন দেখতে লাগছে কেউ জানাতে ভুলো না। পুরো ফুল লুকটা কালকের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে ঘরের, এখনও ফুল লুকটা দেখা যাচ্ছে না, এখনও অনেক লাইট লাগানোর ঘরের মধ্যে বাকি আছে। এইটুকুই আপাতত হয়েছে, কিন্তু তাতেই কেমন লাগছে একটু জানিও। ঠিক আছে, চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো।